গুড মর্নিং বন্ধুরা, নমস্কার, শুভ সকাল। আজকে শুধু শুভ সকাল না, একটা মিষ্টি সকাল বন্ধুরা। আজকে এত সুন্দর রোদ উঠেছে কি বলবো। হ্যাঁ, সবাই আপনারা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। রঞ্জিতা দুনিয়ায় একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি। আর আনন্দতে কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। হ্যাপি রিপাবলিক ডে সবাইকে জানাই। 26শে জানুয়ারি আজকে। আর এই দেখুন, আমার এই গেঞ্জিটা আজকে আমি পরেছি। এই যে গেঞ্জিটা, সোয়েটারটা কালকে রাতে পরেছিলাম না, একটুখানির জন্য পরেছি, ওটা আবার একটু পরে পরবো এর ওপর থেকে। আর এই দেখুন, ড্রেসের সাথে কালার ম্যাচিং করেছি। हम जिएंगे और मरेंगे ए वतन तेरे लिए, दिल दिया है जा भी देंगे ए वतन तेरे लिए। তাই তো, দেশের ওপর বাতানের ওপর কিছু হয় না, কিচ্ছু না। আমি গর্বিত, আমি হিন্দু। আসুন আজকে আমার চা দেখাই। আজ আমি ভীষণ খুশি, সকাল থেকে যে দেখেছি এত রোদ্দুর, আমি পাগল হয়ে গেছি। এই দেখেন আজকে আমার লাল চা। বন্ধুরা, আজকে থেকে আমি চেষ্টা করব বলছি, কতটা করতে পারবো জানি না, কারণ আমার একটু সেদ্ধ ভাত খাবো, একটু তেল মশলা একদমই খাবো না, মাছটা সবই খাবো, হয়তো শুকনো একটুখানি তুলে নেবো মাছগুলো। ঠিক আছে। আর আমার লুড্ডুকে দিবে না, এই যে আমার লুড্ডু দিবে নাকি দেখুন, আমাকে দেখে পালিয়ে যাচ্ছে জানেন বন্ধুরা। ও আমাকে দেখে পালিয়ে যায়। একটা গুড মর্নিং সুমু তো মামার বানটা হয় না, মামাকে দেয় না, সুমু দেয় না, মামাকে দেয় না, এই বাচ্চাটা দেয় না, এই বাচ্চাটা। বলো, আমি বললাম গুড মর্নিং, হ্যাপি রিপাবলিক ডে, বলছে না। দাঁড়ান বন্ধুরা, যাবেন না বন্ধুরা, জানলা খুলি, দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন রঞ্জিতা দুনিয়া। এই দেখুন রোদ, এই দেখুন কি সুন্দর উঠেছে না রোদটা, ঝা চকচকে রোদ উঠেছে। যতটুকু চেয়েছিলাম ঠাকুরের কাছে, ঠাকুর যখন দেয় ছাপ্পার পার্কে, তার থেকেও বেশি। আমি তো বললাম আজকে যদি ক্লাউড, ভালো একটা দিন। আর এটা কিন্তু আরো আমার ঘরে জল এই ঢুকে, এই দেখেন এখনই রোদ দেখেন, এই দেখেন কোথায় রোদ ঢুকেছে। हम जिएंगे और मरेंगे ए वतन ते। চলুন চাটা খেয়ে ছাদে দেখবেন যত আমার নতুন নতুন সোয়েটার ছিল সব নামিয়ে, মানে হয় না যে অনেক দিন ধরে রেখে দিলে ওগুলো নামাই না বা পরা হয় না, মানে এই দেখেন সব নতুন সোয়েটার মেশিনে দিয়ে, এই যে সব সোয়েটার, টুপি, স্কার্ফ, সব 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 কাঁচা হয়েছে। এই তো খাওয়াবো। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বন্ধুরা, আমার ছেলে বলছে আপনাদেরকে খাওয়া রেডি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর পার্সোনাল মেসেঞ্জারে আমার অনেক বন্ধুরা প্রচুর মেসেজ করছেন। প্লিজ ওখানে করছেন কিন্তু এতে আমার ইউটিউব চ্যানেলে যান, রঞ্জিতা দুনিয়া দেখুন, ওখানে কমেন্ট করলে আমার ভালো লাগবে, তাই না? ওখানে দেখুন আর ওখানে কমেন্টও করুন, ভালো মন্দ যেটা লাগে সেটাই বলুন, ঠিক আছে? চলুন এই যে চাটা খাই আপনাদের সাথে। চিয়ার্স। আজকে লাল চা, নো দুধ চা। জমে গেল। চলুন আসছি, একটু পরে আসছি, একটু পরে। এই দেখেন সোয়েটার সব মিলেছি, হাঁপিয়ে গেছি, ছাওয়ায় গিয়ে দাঁড়িয়েছিলাম। এই যে সব আমাদের সোয়েটার, এগুলো তুলে রাখা ছিল তো একটু ধুলো পড়ে গেছিলো। এগুলো বাড়ি করা হয় না, গত বছরও ঠান্ডা সেরকমভাবে পড়েনি, এই বছরেই পড়েছে ঠান্ডা। হাউসকোটটা আমার ওই দিকে, এখনও অনেক সোয়েটার আছে।
এখনও অনেক সোয়েটার আছে। মেশিনে তো সব কাপড় একসাথে নেয় না, মোটা মোটা সোয়েটার তো ভারী হয়, মোটা হয়। এই যে সব আমাদের। এই জ্যাকেটটার আমার অনেক পুরনো স্মৃতি আছে, যে ব্ল্যাক কালারের। এই যে হাতে চেন টেন করা, এই যে পকেটে চেন, হাতে চেনটা আমি ছাড়বো। ডিঙ্গো পরে, মানে বুট পরে, লং বুট জিন্সের সাথে জ্যাকেটটা পরে আমার অনেক স্মৃতি আছে। এই অবধি শেষ, এখনো কাপড় জামা বাকি আলাদা, এটা সোয়েটারের পার্ট। আলুর তরকারি হচ্ছে, আলুর তরকারি হচ্ছে, ওখানে ভাত হয়ে গেছে, রুটি হয়ে গেছে। ছাদে দেখলেন তো যে কতটা, মানে কতটা কাপড় পরেছে, বাবা হাঁপিয়ে গেছি ছাদে কাপড় মেলতে মেলতে। আর সোয়েটারগুলো না না দিলে নয় বেশ, কারণ আপনার ওই এবার ধুলো ধুলো একটুখানি গন্ধ ছাড়ছিল, ধুলো ধুলো তোলা জিনিস তো একটু কেটে পড়াটাই ভালো, সেই কারণে। এই যে আজকে দেখাতে পারিনি বন্ধুরা, একটু কাজ ছিল, এক জায়গায় গিয়েছিলাম দরকারে, ওই জন্য আর রান্না দেখাতে পারিনি, লাস্টের দিকটা দেখালাম। খুব দেরি হয়ে গেছিলো। এই যে পাতলা করে রুই মাছের ঝোল, ধনেপাতা দিয়ে, কালো জিরে দিয়ে, আর এই যে একদম লাইট পাঁচমিশালি তরকারি, সবে বসিয়েছি কষে। এই এই চিংড়ি মাছ দিয়ে একটা পাঁচমিশালি সবজি দিয়ে পাতলা ঝোল, একদম পাতলা তরকারি। হয়ে গেলে দেখাচ্ছি। এই মাছের ঝোল হয়ে গেছে পাতলা করে কালো জিরে দিয়ে, রুই মাছে এই মাখো মাখো একটু পাতলা করেছি ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কার তরকারি, কোনো লঙ্কার গুঁড়ো না, দুদিন লঙ্কার গুঁড়ো খাওয়া হয়েছে। এই দেখেন গরম করেছি কালকেকারের গিলে মেটে রান্নাটা, এই যে গিলে মেটে কষা করেছিলাম, রয়ে গেছে একটু বাসি। আমরা আর্ধেক দিন রাত্রিবেলা আমরা দুজন খাই, মানে বাপ বেটা খাই, আমরা দুজন খাই না, প্রায় রাত্রিবেলা দিন তরকারি প্রায় রয়েই যায়, একবেলা ঠিক করে খাই, একবেলা ঠিক করে খাই না। এই হলো বন্ধুরা আমার সাদা সাপটা, আমার পেটের জন্য, সবারই ভালোর জন্য, আমার ঘরে বাচ্চাও আছে। ওই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, ভেতরে ভেতরে সব ঢুকে আছে, ছোট চিংড়ি, বড় না হতো। এই যে চিংড়ি মাছ দিয়ে একটা পাঁচমিশালি আদা বাটা দিয়ে একটু জিরে দিয়ে ঝোল, ওই ঝোল ঝোল মানে মাখো মাখো। আর এই যে আজকে মাছ আগে দেখিয়েছি, এই যে গিলে, এই ডাল, এই দু রকমের তরকারি, এই যে উচ্ছে ভাজা। ওই দেখেন একা একা করছে, দেখেছেন, আমাকে করতে দিচ্ছে না। ওর বাবা স্নান করে দিয়েছে, এসে ওখানে একা একা জামা প্যান্ট পরছে। তুমি বড় হয়ে গেছো, বলো তুমি বড় হয়ে গেছো? হ্যাঁ, ও নাকি বড় হয়ে গেছে। আসো, ড্যাডি দাঁড়িয়ে আছে, এখানে ড্রায়ার দিয়ে দিক চুলে, দাঁড়াও টেনে দিই জামাটা। বড় ড্রায়ারটা বার করলেই তো, ছোট্ট একটা পুচকি ড্রায়ার বার করে, এটাই ঠিক আছে। ওর বাবাই ওকে স্নানটা দিয়ে দেয়, আমার কোমরটা ভাঙা না, মানে কোমরে ব্যথা না, আর হ্যাঁ আমি তো কাবি টাবি দিয়ে দিই, কাবি টাবি ড্যাডিও দেয় না, বেড়াতে ড্যাডি দেয়, কবি কাবি মানা হয়, কবি কাবি দিদা। হ্যাঁ ঠিক 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 ঠিক। রে বাবা রে, কত কাম শিখে গেছে বন্ধুরা আমার ছেলে। হাতটা করে দাও। আজকে পড়তে যাবে কি যাবে না? আজকে তো ছুটি, কালকে আর আজকে ছুটি, তো বললো দুদিন ছুটি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকে আমি ছুটি বলেছিল না। ও হ্যাঁ, আজকে তো রিপাবলিক ডে, ওই জন্য। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সরি। কই বাবা ও কিছু বড় পড়ে না, পড়তে গেলে কিছু বড় পড়ে না। তুমি তো পড়তে কামাই করতে চাও না, আমি জানি, তুমি একটা গুড বয়। তুমি নিয়ে এসো, এ চিরুনি নিয়ে এসো, ক্রিম নিয়ে এসো, আমি করিয়ে দিই সব ওই ঘর থেকে। হ্যাঁ মাম্মা অপচন মানুষ তো, মাম্মা আজকাল কত কিছু করতে পারে না। কি হয় বলছি আমি, তুমি আগে আমার কাছে আসো, মুজোটা পরিয়ে দিই, একটা চুমু দিয়ে দাও মাম্মাকে, একটা ঝুমু হাম্পা, একটা ঝুমু কিছু দেয় না।
বলো সোয়েটারটা কি? ও পেছনটা উঠে আছে, তাই পেছনটা উঠে আছে তো কি হয়েছে, বাচ্চা মানুষ তো। একটু রোদও খেয়ে নাও। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আমরা সব ছাদে এসেছি। এই সব সোয়েটার তুলতে এসেছি, সব শুকিয়ে গেছে। ওই যে কাপড়, এই যেখানে মাম্মাম দেখেছেন কেমন করে ছোটুটা। এই ছোটুকে একটু ধর তো, এই ছোটুকে একটু ধর। এই টুকি, দেখতে পাচ্ছি আমি তোমাকে। সব সোয়েটার শুকিয়ে গেছে, সব সোয়েটার শুকিয়ে গেছে। চলে যাচ্ছ নিচে? ওপরে আসো, নিয়ে যাও। আমি এখানে ছুড়বো, এটা নিয়ে যাও ওপরে এসে, এখানে আসো। হুম, গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছি। আজকে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 7:30। চলে এসছি, আর ঘর এক হাঁটু হয়ে আছে ঘুমাচ্ছিলাম বলে। এই যে বিছানা তোলা হয়নি, এইখানে নিয়ে এসছি জানেন তো, এইখানে অনেক কাপড় নিয়ে এসছি। কাপড়গুলোকে সব ভাঁজ করে করে সেই উপরে তুলবো। ওই উপরে যে দেখা যাচ্ছে আলমারির ওপরে করা, সেই উপরে তুলবো। কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে তুলতে হবে। সমস্ত কাপড় খুব মানে ধুলো পড়েছিল, ওগুলো এক চোট কেচেছি, এক চোট কেচে ওপরে তুলবো। আবার না, এক চোট আরও ওপরে আছে, ওগুলোকে নামাবো। নামিয়ে এগুলোকে, এই সব সোয়েটার, এখানে সব সোয়েটার, নর্মাল কাপড় নয় কিছু। ওগুলোকে এখন গুছাবো। গুছাতে গুছাতে দেখাবো আপনাদেরকে, গুছাতে গুছাতে যতটা পারি আর কি দেখাবো। সব কাজ তো সংসারে দেখানো সম্ভব হয়ে ওঠে না। 15 মিনিট 20 মিনিটের ব্লগে কত আর সংসারের কাজ দেখানো যায়, তাই না? আর তো আমি তো আর দৌড়ে দৌড়ে করতে পারি না। কিছুদিন আগে এত একটা ঘটনা ঘটেছে আমার সাথে, না 4 বোতল রক্ত লেগেছে, তার আগে 4 বোতল রক্ত লেগেছে, দুটো অপারেশন, হ্যাঁ, দুটো বেবি, এতগুলো পেট কাটা, তারপরে আমার নাকি সব ভিতরে সব জড়িয়ে গেছিলো। ডক্টর আমাকে যা বলেছে সেগুলো মানে ছাড়িয়ে ছাড়িয়ে নাকি সেগুলো মানে সেলাই করা রয়েছে, জানি না। ডাক্তার তো বলেছে যে খুব ক্রিটিক্যাল অবস্থা ভেতরে, কিন্তু খুব সাবধানে। লিভারটা নাকি আবার টেনে টুনে দেখেছে, সেটার অবস্থা সত্যিকারের যে লিভারটা, জানেন তো, লিভারটা যে আমার সত্যিকারের যে মানে খারাপ, সেটা কিন্তু আমি বুঝি। কারণ কিছু খেলেই না জ্বালা করে, কিছু খেলেই জ্বালা করে লিভারটা, মানে উল্টো পাল্টা একটু হলেই লিভারটা জ্বালা করে। ডক্টরের কাছে যাবো যাবো বলে এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, কোথায় বেরোবো আর কোথায় যাবো বলেন দেখি তো, কোথায় যাব? সে কারণে একটু ঠান্ডাতে নর্মাল আজকে এই সোয়েটারটা পরেছি, গ্রে কালার, লং আছে পুরো পা অব্দি। আর তার সাথে একটা নাইট স্যুটও পরে আছে, এই যে সাদার মধ্যে পুতুল পুতুল করা। আমার দেখি, আর এই যে ঠাকুর সন্ধেবেলা দিয়ে দিয়েছিলাম, তখন আর দেখানো হয়নি। ওই যে আমার মা ঠাকুর, আর এই যে আমার বাচ্চা, মেরে বাচ্চা, मेरे बच्चा मेरा बच्चा बहुत दुष्टू है, पता है, बहुत दुष्टू है, बहुत बिच्छू। আর ও বাবানের খাওয়া হয়ে গেছে, যেহেতু একটু পড়া ছুটি, আজকে একটু বাচ্চা মানুষদেরকে একটু ছুটি দেওয়া দরকার, হ্যাঁ, রিপাবলিক ডে, সেই কারণে তো ওকে ছুটি দিয়েছি। দেখি যদি পারি, যদি ওর মন চায় তাহলে পড়তে বসাবো, আর যদি মন না চায় থাক, একটা দিন নাই বসলো, তাই না? কালকে বসবে, কালকে বসবে বলছে। পরীক্ষা হয়েছে শেষ, সেই কারণে ছুটি। গরম গরম রুটি, আমাদের স্কুলে ছুটি হলে বলতাম ছুটি, গরম গরম রুটি, 1 কাপ চা, সবাই মিলে খা, বলতাম।
আপনারা কিন্তু সবাই কমেন্ট করছেন না, ব্লগ দেখছেন কিন্তু কোনো কমেন্ট নেই, কোনো সাবস্ক্রাইব নেই। এগুলো করুন প্লিজ, এগুলো করুন প্লিজ, করুন প্লিজ করুন। কত করে বলছি, একটু দয়া মায়া হয় না আপনাদের? প্লিজ করুন। হ্যাঁ, আর দেখুন ব্লগ দেখবেন, ভালো মন্দ কেমন লাগছে সেটা না জানলে কি করে বুঝবো কেমন লাগছে। আমি ওর সাথে লেগে পড়েছি, ঘরে কেউ নেই, ওর বাবা আর মেয়ে দরকারে একটু বেরিয়েছে। এই যে আমার থেকেও কিন্তু আমার ছেলে খুব ফর্সা, আমার ছেলে মেয়ে দুজনেই আমার থেকে ফর্সা। তুমি দেখলে বুঝতে পারবেন, স্ক্রিনে এমনি লাগছে না মাম্মা তুমি তো সত্যি করে আমার থেকে ফর্সা। ছবি হলে কি তুমি ঠিক আছে মাম্মা, তারিফ আর করতে হবে না। তুমিও পয়সা। আমি তো ফর্সাই, আমি তো বলিনি আমি কালো, দুনিয়ার লোকও বলে না কালো, কিন্তু তুমি আমার থেকে ফর্সা। এই দেখো দুজনের মুখ দেখলেই বোঝা যায়। আচ্ছা ফর্সা কালো মারো, ঝগড়া করো না, ছাড়ো। আমি এখন ছেলের সাথে বসে বসে কার্টুন দেখছি। এই যে আমিও সেটেল হয়ে গেছি, ওই যে কার্টুন দেখছি। কি করবো ঘরে একা একা। ভালো লাগে না জানেন তো, ভালো লাগে না, অনেক কিছুই ভালো লাগে না। জীবনটা যেন কেমন একঘেয়ে হয়ে গেছে, ভালো লাগে না। কি বলবো আর কি না বলবো, কি বলা দরকার আর কি না বলা দরকার ভেবে পাই না। যাক, দেখা যাক, কর্ম করে যাই, তাই না? কর্মই হলো ধর্ম, বড় ধর্মই তো কর্ম। কর্ম করে যাই, দেখা যাক। উনি বসে রয়েছেন সিংহাসনে, কি বলে, আমার মনের কথা শুনে কি উত্তর দেয়, কি বলে, কি কি চায়, কি করে, সব তো ঠাকুরের হাতে, তাই না? আপনারা ভাববেন এগুলো কেন বলছি, অনেক ব্যাপার আছে, আস্তে আস্তে সবই জানতে পারবেন, সবই বুঝবেন। মনের দুঃখ, আপনারা বন্ধু, আপনাদেরকে মনের দুঃখ বলবো না, কাকে বলবো? এইটার জন্য 22 আসি, এইটার জন্য, এই যে এটাই আমার জীবন, আমার জীবনের একটা টুকরা হয় না, মানে এখানে এখানে আটকে থাকে জীবন। সন্তানদের জন্যই তো মারা মারা পুরো দমে শেষ হয়ে যায়। সন্তান 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 করতে করতে একটা মেয়ের লাইফ পুরো বদলে যায়, সন্তান সন্তান করতে করতে, তাই না? সেই সন্তানই যখন বড় হয়ে না বোঝে, কত দুঃখ লাগে, কত কষ্ট লাগে। কি বলতো, তুমি তো আমাকে বোঝো। আমিও বড় হয়ে একদম পাতল পোড়া কি বড় বড় আপা বুঝে, লেকিন তোমার সামনে এই বাচ্চাই থাকবো हमेशा के लिए। এখন জায়গা বাচ্চা যেটা কো हमेशा के लिए রাখবো বাচ্চা। মাম্মাকে ভালোবাসবে? মাম্মাকে ভালোবাসো? হ্যাঁ, কতটা? মারাত্মক, আনলিমিটেড। আনলিমিটেড? হ্যাঁ, হাত দিয়ে দেখাও দেখি। ও আনলিমিটেড তো বলেই দিয়েছো, সরি সরি, ওই জন্য মুখের দিকে তাকালে। ও কিন্তু মানে যেটা বলবে সেটাই শেষ কথা। मैक्स लेवल পরে আসে, मैक्स लेवल পরে আসে এক্সট্রিম, उसके बाद আসে उसके एक्सट्रीम ভালোবাসার পরে আসে আনলিমিটেড, ওর কোনো সীমা হয় না। ও দেখেছেন কিরম বুঝিয়ে দিল আমাকে, আমি নিজেও এত বুঝি না। তুমি খুব ভালো তো, তুমি খুব ভালো, সেই জন্য তো তোমাকে একটু আদর করি, একটু সুজু করি, একটু গুল্লু করি, একটু গুল্লু গুল্লু করি, গুল্লু 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 খেলি তোমার সাথে, গুল্লু গুল্লু। লাভ ইউ। মাম্মাকে লাভ ইউ বলো, লাভ ইউ টু বলো। ডাব্লিউ2 বাবা, চুমু দাও মামাকে, চুমু দাও। চলেন একটু আসছি ঘুরে, একটুখানি আসছি কাজ করে। চলে এসেছি কাপড় গোছাতে, সোয়েটার গোছাচ্ছি। এই যে বলেছিলাম না যে সোয়েটারগুলো আছে, গুছিয়ে গুছিয়ে দেবো, আর ও তুলবে। লাইভ করছে বন্ধুরা আমার, দেখতে পাচ্ছে তো সব। টুপি এগুলো সব টুপি কাঁচা হয়েছে।
না, আমার কর্তাও আছে, ওই ওপরে তুলে দেবে আমার মনি। এই যে এইটা হলো পঞ্চু, এই যে হাইনেক গলা। মুড়ি খেয়েছি, এত ঝাল লেগেছে না কি বলবো, এখনো মুড়ি অর্ধেকটা রয়ে গেছে, খাওয়া খাওয়া হয়নি, কাপড়গুলো আগে তুলে দিই। বিগ বস দেখবো আজকে, বিগ বস দেখতেই হবে। তোকে দেখা যাচ্ছে তো ক্যামেরায়। আরো সোয়েটার আছে। ওগুলো নামিয়ে নাও, হয়ে গেছে, বাকিগুলো দেবো। No. No. সবই তুলে দাও, আমার মনে হয় না সেই ঠান্ডায় রোদ পড়ছে সেই ঠান্ডা থাকবে বলে। বাবানে খালি ওই ছোট টুপিটা দাও। হ্যাঁ, সবই এখন ওপরেই রাখো। এই যে ফাঁকা হয়ে গেছে চেয়ারটা, কয়েকটা ঘরের খালি নাইটি কাঁচা আছে, এগুলো আলাদা গোছাবো। সম্পার বাবা এনো, সুগরিয়ার বাবা, যা মুখে আসে তাই বলি, আর কি বলবো, তাই না? যা মুখে আসে বড়রে তাই করি। আসি দাঁড়ান, এই দেখি লম্বা মানুষ বলে হাত পায় পেছন থেকে, এই যে দাঁড়িয়ে আছে, এই যে গোছাচ্ছে। আর এই হলো কাপড়, আবার বার হয়েছে এতগুলো সোয়েটার, এখনো আছে। মুড়ি খাচ্ছি কাপড় গোছাতে গোছাতে। ভাত ফাত খাচ্ছি না সেরকম, শরীর ভালো না, দুপুরবেলাও ভাত খেতে পারিনি, কি হয়েছে জানি না। হ্যাঁ, মুড়ি আবার নিয়ে এসছে কাপড়, এক ঢিপি করে গোছাচ্ছি, এই এক ঢিপি শেষ হয়ে গেল সোয়েটার, এগুলোকে নিয়ে এসছি, এগুলো গোছাচ্ছি, আবার হয়ে গেলে আবার নিয়ে আসবো। যত সব কেচে কেচে ভুর করে রাখা ছিল ওই ঘরে, ওগুলো সব এখন গোছাবো, গুছিয়ে গুছিয়ে সব জায়গা মতন তুলে দিই। আর করতে করতে একটু করতে করতে একটুখানি মুড়িও খাচ্ছি। এগুলো হলো চাদরের ঢিপি, দেখা যাচ্ছে, কাজের শেষ নেই, একটা আবার একটা এক্সট্রা কাজ। সংসারের কাজ দেখাতে গেলে 1-1.5 ঘন্টার ব্লগ লাগবে ম্যাক্সিমাম, সব কাজ দেখাতে গেলে। আমাদের ঘরে যা কাজ, কোনো কাজের শেষ নেই বন্ধুরা, হাঁপিয়ে যায়, কোমর বেঁকে যায়, পারি না, যতটা পারি আবার ছেড়ে দিই, বর করে মেয়ে করে, পারি না। ওই আগের মতো আর শরীর নেই, অপারেশন হওয়ার পর দুটো বেবি, দুটো অপারেশন, তারপর নাড়ি ভুড়ি নাকি সব জড়িয়ে গেছিলো, ডক্টর বলছে লিভারের অবস্থা খারাপ ছিল, পড়ে গেছিলাম না, ছেলে পেটে থাকতে মারাত্মকভাবে পড়ে গিয়েছিলাম। তারপর আর কোনো কিছু বলেছিল, একটু ডাক্তার, আপনি বাচ্চা ঠিক আছে একটু ডাক্তার দেখিয়ে নিয়েন, আমি আর দেখাইনি, সেই কোমরের চোট, তারপরে বোধহয় সেই হিসাবেই বোধহয় বলছিল ডক্টর যে নাড়ি বুড়ি নাকি সব পেঁচিয়ে ছিল, আমার জন্য খুব হট করে খ্যাঁচ লেগে যেত, সে কি ব্যথা,
প্রপোজটা দেখো কতটা আমি সুস্থ মানুষ নই। আমি একটু চঞ্চল কিসমের লোক তো, বোঝা যায় না কতটা সুস্থ আর কতটা অসুস্থ, সেই কারণে। এই কাপড়গুলো একটু গুছিয়ে নিই, তারপরে আসছি। এই 6টা হলো না তখন, 1টা 2টো 3টে 4টে, এই একটা হলুদ 5টা, ব্ল্যাক একটা 6টা, এই একটা 7টা 8টা 9টা। 9টা হচ্ছে কেন, 10টা হওয়ার কথা না? হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এই একটা 10টা। গিনতি ভুল হয়ে গেছে, 10টা চাদর গুছিয়েছি। এখন বাজে, এতক্ষণ কাপড় গুছিয়ে উঠলাম 10:45। বন্ধুরা এবার যামু বিগ বস, বিগ বস, বিগ বস। এই যে কাপড় এই ঘরেও সব, মোজা টুপি, এই দেখেন এই কাপড়গুলো সব পাট হয়েছে। কালকে আবার রুমাল, সব এই যে রুমালের থাক, সব কালকে গোছানো হবে, এই ঢোকানো হবে, সরি, এগুলো সব ঢোকানো হবে। বন্ধুরা চলুন, অনেক রাত হয়েছে, 10:30 বাজে। ব্লগটা এখানে শেষ করছি আজকে। তখন তো 10:45 কাপড়ই গুছিয়ে উঠলাম, বিগ বস দেখছি। বিগ বস, বিগ বস দেখছি। আর কি বলবো, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, গুড নাইট। খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সব সময় খুশিতে থাকবেন, ঠিক আছে? চলুন, টাটা, গুড নাইট। আর রঞ্জিতার ব্লগ দেখতে হবে, কিন্তু কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার, বেশি বেশি করে শেয়ার করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু রিলস বানানো শুরু করেছি, দেখবেন। আর যারা যারা আমার চ্যানেল যদি খুঁজে না পান, সার্চ করে এফবিতে দেওয়া আছে, এফবিতে দেখবেন, আমার লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে করবেন, ঠিক আছে? আর কি বলবো, প্লিজ সাপোর্ট করুন, প্লিজ পাশে থাকুন, প্লিজ 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 ব্লগ দেখুন, ওকে? গুড নাইট। কাল একটি সুন্দর নতুন ব্লগের সাথে ফিরে আসছি, কাল দেখা হবে।